এটার মতো রাশেদের মতো না, দলই বিলুপ্ত ঘোষণা করে দিয়ে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হতে হবে। ফখরুল সাহেব রাজাকারের ছেলে আর অলি সাহেব মুক্তিযোদ্ধা কমান্ডার যেদিন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসে ঠিক ওই দিন পরের মিনিট থেকে এদেশের সরকারের জনপ্রিয়তা কমতে থাকে। যে দল ক্ষমতায় গেলে তাকে রাষ্ট্রপতি করবে। এই যে বিএনপি এখন সরকারি দল, বিএনপি দলে মনে করেন একটা ইউনিয়নে 200 মানুষ আছে, নেতাকর্মী আছে, দল খাওয়াতে পারতেছে 20 জনরে, আর 100 জন করছে শালারা ভালো না, ভোট দিয়ে ভুল করেছি। এই 20 কোটি জনসংখ্যাকে সামাল দেওয়া, তাদের চাহিদা পূরণ করার মতো শক্তি বাংলাদেশে যখন যে সরকার আসুক তার নাই। আমাদের এই 55 বছরের বাংলাদেশে এ পর্যন্ত 13টা সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশ আসলে এমন একটা জায়গা, এই যে আমাদের যে আয়তন, এখানে সুখে স্বাচ্ছন্দ্যে মানুষ বাস করতে পারে 2.5 থেকে 3 কোটি, সেখানে আমাদের জনসংখ্যা 20 কোটি। তাই এই 20 কোটি জনসংখ্যাকে সামাল দেওয়া, তাদের চাহিদা পূরণ করার মতো শক্তি বাংলাদেশে যখন যে সরকার আসুক তার নাই। এমন পরিস্থিতি যেদিন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসে ঠিক ওই দিন পরের মিনিট থেকে এদেশের সরকারের জনপ্রিয়তা কমতে থাকে, ধীরে 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 কমতে থাকে। কেন? এদেশে মনে করেন বিএনপি এখন ক্ষমতায়, তাদের একটা ইউনিয়নে খাওয়ার লোক আছে বা চাওয়ার লোক আছে, চাহিদা আছে 100 মানুষের, যে 100 মানুষকে খাওয়াতে হবে, এরা খাওয়াতে পারে 5 জনরে। তাই 5 জনরে যখন খাওয়াতে পারে, আর 95 জন অটোমেটিক তার বিরুদ্ধে চলে যাবে, অটোমেটিক বদনাম শুরু করবে। তো এদেশে চাহিদা মানুষের কেউ পূরণ করতে পারবে না। এদেশে যে সম্পদের সীমাবদ্ধতা, এদেশে যে অর্থনৈতিক অবস্থা, এদেশে যে সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সব কিছু মিলে যত মানে সেই এখন যদি ওই কবরতে উঠে আসে শেখ মুজিব জিয়াউর রহমানও ক্ষমতায় বসে, তাও এত জনপ্রিয়তা, তারপরেও তারা দেশ চালাতে পারবে না। ঠিক 5 বছর পরের নির্বাচনে তারা পরাজিত হবে। কেন? ওই মানুষের চাহিদা তারা পূরণ করতে পারবে না, কোনোভাবেই না। এই যে এখানে আমরা 10 জন মানুষ আছি, সরকার খাওয়াতে পারে আমাদের 2 জনকে, আর 8 জন তো রাগ হবেই, অটোমেটিক তারা রাগ হবে, এই শালা ভালো না, এই শালা দেশ চালাতে পারে না, এরা খারাপ। কারণ হলো তার চাহিদা সে পূরণ করতে পারতেছে না। এদেশেও যে বললাম যে এদেশে মানুষ বাস করতে পারে 2.5 কোটি 2 কোটি, সুন্দরভাবে চলতে পারে, সেখানে মানুষ 20 কোটি। এদেশের যে সম্পদের সীমাবদ্ধতা, যে অর্থনৈতিক অবস্থা, তাতে কোনোভাবেই আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না, সম্ভব না। আর এই একটা কারণেই যত জনপ্রিয় সরকার হোক, দল হোক, ব্যক্তি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যেদিন ক্ষমতায় বসে শপথ পড়ে ওই দিন থেকে তার জনপ্রিয়তা কমতে 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 সে যত চেষ্টাই করুক, কমতে কমতে ঠিক 5 বছর পরে শূন্যের কোঠায় যায়। 5 বছর পরে যেই শূন্যের কোঠায় যায়, তখনই সুষ্ঠু নির্বাচন হলে ভরাডুবি হয়, সরকারি দলের বিরোধীরা ক্ষমতায় চলে আসে। এই জন্যই 5 বছর পরে এদেশে আর কেউ ক্ষমতা হারাতে চায় না। না হারাতে চাইয়ে এই যে 2 নম্বরই 6-4 ছলচাতুরি শুরু করে ভুয়া নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা করে। কারণ সে নিজেও জানে যে এই 5 বছর আমি মানুষের চাহিদা পূরণ করতে পারি নাই, মানুষ আমাকে আর ভোট দিবে না। আপনি নিশ্চিত থাকেন এদেশে মানে সে আল্লাহর ফেরেশতা এসেও যদি প্রধানমন্ত্রীতে বসে যায়, ঠিক বসার পরের দিন থেকে এদেশের মানুষের খাওয়ার লোক আছে 1000, উনি খাওয়াতে পারে 100 লোকরে, ওই 900 লোক তার বিরুদ্ধে চলে যাবে অটোমেটিক। এই যে বিএনপি এখন সরকারি দল, বিএনপি দলে মনে করেন একটা ইউনিয়নে 200 মানুষ আছে, নেতাকর্মী আছে, দল খাওয়াতে পারতেছে 20 জনরে, আর 100 জন করছে শালারা ভালো না, ভোট দিয়ে ভুল করেছি, এ দলে আর থাকবো না। এরকম সারা দেশে ক্ষোভ শুরু হয়েছে। এই ক্ষোভ আস্তে 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 5 বছর পরে আর বিস্ফোরণ হবে, তখন এদেরকে আর এরা ভোট দেবে না। এদেশের নিয়মই এই, সারা জীবনই এদেশের এই নিয়মই থাকবে। কারণ আমাদের চাহিদা বেশি, আর ওই চাহিদা পূরণ করার লোক কম। এই অবস্থায় কোনোভাবেই হাজার যদি ভালো করে সরকার, এই তারেক রহমান সাহেব হাজার ভালো করার চেষ্টা করলেও 2 দিন পরে বলবো শালা ভালো না, ভালো না, এরা দেশ চালাতে পারে না, আমার এই সমস্যা, আমি ওই কিস্তি উঠাইছি বেড়াকেতে, আমার বেড়াকেতেই মামলা করে দিছে, আমার টাকাটা দিচ্ছে না সরকার, আমি সালাম এমপির কাছে বললাম যে আমার 5000 টাকা দেন, আমি বেড়াকের কিস্তি দেবো, দিল না, শালা ভালো না, ওরা আর ভোট দিব না। এইসব বিভিন্ন ব্যক্তিগত বিষয় দেখাইয়ে তারপরে 2 দিন পরে বলবে হ্যাঁ এত কষ্ট করলাম, রাত বেরাত বাড়ি বাড়ি যে ভোট সালাম ধানের শেষের জন্য, এখন সে আমার খোঁজ খবর নেয় না। এখন ওই যারা আওয়ামী লীগ করতো হাইব্রিডরা এখন দলের নেতা হয়ে গেছে, আমাদের খোঁজার রাখে না, জীবন ভরে জেল কাটলাম, মামলা খালাম, এখন আমার খোঁজার রাখে না। তো এই ত্যাগী লোকজনগুলো ইদানিং এই শুরু করছে, ওই সময় যারা দল করেছে। তো এইভাবে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা সরকারি দলে যারা থাকে, সরকারে যারা থাকে, তাদের লোকজনই তাদের বিরোধিতা শুরু করে দেয়। কারণ হলো তাদের ওই যে চাহিদা আছে, 100 জনের খাওয়াতে পারতেছে 5 জনরে, আর 95 জনের কাছে প্রধানমন্ত্রী শালা, সরকারি দল খারাপ, এরা পারে না, এরা ব্যর্থ, এই বলে তারপরে 5 বছর পরে আর তারা ভোট দেয় না। তো এই জন্যই এই বাংলাদেশে সারা জীবনই মনে রাখবেন, সুষ্ঠু সুন্দর নির্বাচনে
5 বছরের বেশি কেউ কোনোদিনও থাকতে পারবে না। আর এই পারে না বলেই 5 বছর পরে এরা ছলচাতুরির ব্যবস্থা করে যাতে ভুয়া ভোট টোট করে আবার ক্ষমতায় থাকা যায়। এই সিস্টেম 91 সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল, বিএনপি ক্ষমতায় আছে, ঠিক 5 বছর পরে 96 12 জুনের নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে বিরোধীরা। আবার 2001 সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ এত ভালো কিছু করেও 96 আমলটা, তারপর আর ক্ষমতা আসতে পারেনি, আইছে বিএনপি। আবার 2008 সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে, ওই সুষ্ঠু নির্বাচনে ওই আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে। তো এদেশে নিশ্চিত থাকেন সুষ্ঠু সুন্দর নির্বাচনে কোনোদিনও কেউ 5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় থাকতে হলে ভুয়া নির্বাচন করে জোর জবরদস্তি করে জোর করে থাকতে হবে ওই হাসিনার মতো। এই ছাড়া কোনো পরিস্থিতি এদেশে তৈরি হবে না। আপনি নিশ্চিত থাকেন, এ সরকার যদি মানুষের সোনা দিয়েও ভরে দেয়, স্বর্ণ দিয়েও ভরে দেয় বাড়ি বাড়ি, তারপরেও বলবে শালা ভালো না, এরা চালাইতে পারে না, এরা আমারে খাওয়াইলো না, জীবনে এত কষ্ট করছি, 17 বছর পলাই থাকিছি, মামলা খাইছি, জেল খাটিছি, জমি জমা বেচে জামিন নিছি, আর এখন আমার খোঁজ নেয় না, এই বলে সে ভোটটা আর সামনে বাদ দিবে না। এই করে দেশের রাজনীতিতে 5 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। টোটাল ওই 11 দলীয় জোটের যেসব প্রার্থী ছিলেন তার ভিতর সর্বোচ্চ প্রার্থী কর্নেল অলি। আর ওনাকে দেওয়ার আর একটা কারণও আছে, কারণ আসলে কি ওই সবাই ভাবছিল নির্বাচনে হয়তো জামাত জোট ক্ষমতা আসবে, এরকম একটা পরিবেশও এসে গেছিলো, আন্তর্জাতিক বিশ্ব তাদের সাথে সেইভাবে বসা শুরু করে দিয়েছিল। তারপর অনেকে বলে নির্বাচনে কাজ চুপিটুপি হয়েছে, তো এখন ওই সময় অনেক বড় একটা ত্যাগ স্বীকার করেছে। 11 দলীয় জোট করে উনি নিজে মনোনয়ন নেয় নাই। উনি যে এমপি হিসাবে মনোনয়ন নেবে, যদি ওনার ছেলে দাঁড়াইছিল 910টা ভোটে মাত্র হেরে গেছে, ওনারও একটা আসনে মনোনয়ন দেওয়ার কথা, কিন্তু ওই আসনে জামাতের যে ওই হেভিওয়েট প্রার্থী যে বারবার নির্বাচিত হয় শাহজাহান সাহেব, সেই শাহজাহান সাহেব এবারও জিতে আসছে, কিন্তু ওইটাই ছিল কর্নেল অলির আসন। কিন্তু ওই আসনে যদি কর্নেল অলিকে দেয় তাহলে শাহজাহান সাহেব মানে বঞ্চিত হয়ে যায়, কিন্তু শাহজাহান সাহেব জীবন ভরে ওই আসন থেকে এমপি জিতে। এই চিন্তা করে পরে কর্নেল অলি সাহেব ছাড় দিয়েছেন, না আমার এমপি হওয়ার দরকার নেই, আপনারা শাহজাহান সাহেবকেই দেন, আমার দল ক্ষমতায় গেলে। তখন ওই সময়ই ওই 12ই ফেব্রুয়ারির আগেই একটা চুক্তি ছিল যে দল ক্ষমতায় গেলে তাকে রাষ্ট্রপতি করবে। তা যেভাবে দল ক্ষমতায় যায়নি, কিন্তু তাকে সেই পদে মনোনয়ন দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে। এখানে অনেকে অনেক রকম বলবে যে মুক্তিযোদ্ধার এই দেশে, ওইটা কোনো বিষয় না, মুক্তিযোদ্ধা সে তো যোগই দিয়েছে আরও 1 বছর আগেই, জোটে যোগ দিয়েছে, এটা বিষয় না। এটা অনেকে অনেক বিতর্ক তৈরি করবে। আর জামাতে যতই ভালো প্রার্থী থাক না থাক, কর্নেল অলির চেয়ে ভালো প্রার্থী ওই জোটে আর কেউ নাই। তো সেই রকম যোগ্য লোককেই তারা মনোনয়ন দিয়েছে, এটাই ঠিক। এখানে অনেকে অনেক কথা বলবে, অনেক বিতর্ক করবে যে ফখরুল সাহেব রাজাকারের ছেলে আর অলি সাহেব মুক্তিযোদ্ধা কমান্ডার, তাহলেই তো রাজাকারই জিতে গেল। এইসব ফাও বিতর্কের কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই, এইসব ওই ফাউল বিতর্কের কোনো যুক্তি নাই। কারণ 11 দলীয় জোটে সর্বোচ্চ যোগ্য প্রার্থী ছিলেন কর্নেল অলি সাহেব, এনার তুলনা হয় না। সেক্ষেত্রে আসলে এইসব বিতর্কের কোনো দরকার নেই। এখন চেষ্টা করেন সুন্দরভাবে দেশটা এগিয়ে যাক সবাইকে নিয়ে। কর্নেল অলি তার এমন একটা সক্রিয়তা বজায় রাখছে, বিএনপির থেকে কেটে অনেকে আওয়ামী লীগে মিশে গেছে, কিন্তু কর্নেল অলি নিজে দল গঠন করেছে, তাও অন্য কোনো দলের সাথে যোগ দেয় নেই। আর রাজনীতিতে ছোট দলগুলো বড় দলের সাথে জোট করে, 2-3টা জোট হয়, এটা জীবন ভরেই হয়। সেই জোট করেছে, জোট করে সে তো তার মার্কা বিলুপ্ত করে দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করে নাই তার ছেলে, সে তার দলের মার্কা নিয়ে জোট করে নির্বাচন করছে। এখানে তার মান ইজ্জত সব রক্ষা করেই করছে জোট। এখানে ওই যে এটার মতো রাশেদের মতো না, ওই রেদওয়ানের মতো না, ওই সেলিমের মতো না, শাহাদত হোসেন সেলিমের মতো না, দলই বিলুপ্ত ঘোষণা করে দিয়ে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হতে হবে, এরকম তারা করে নাই। এরকম তারা যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে তারা রাজনীতি বা জোট করতেছে, এটা ঠিক আছে। আর এখানে ওই বিতর্ক আনা মানে ওই একটা ফাজলেমি করা, আর কিছুই না।